to you. 425 হ্যাপি বার্থডে। কোথায় দেবো হাতে বিরিয়ানি। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও কেমন ভালো আছো, আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, সকালবেলা উঠে এখন ব্রাশ শ্রাশ করে নিয়েছি মাম্মা মাম্মি, তাই তো মাম্মা? এখন হচ্ছে সকালে চা খাবো। তো তার আগে হচ্ছে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসে দাঁড়াও মাম্মাম বলছি মাছ নিয়ে এসছে, সেগুলোই কাটতে বসে গেছে। তো সচরাচর মাছ ফাছ কাটার দায়িত্ব তোমাদের দাদাভাইয়েরই থাকে। তো এসে মাছ ফাছ কাটতে বসে গেছে, ওগুলো হলে তারপরে চা খাবো। আর দেখি ব্রেকফাস্ট কী করি সেটাই চিন্তা করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো দেখি। আর এখন যাবো হচ্ছে আমি আগে দোকানে। আর আজকে কিন্তু আরেকটা স্পেশাল জিনিসও আছে, সেটা হচ্ছে গুডুর হ্যাপি বার্থডে। তো দিদির জন্মদিন আছে। সেভাবে কিছুই না, সামান্য একটু মানে ওকে একটু কিছু করে দেবো হচ্ছে একটু পায়েস আর একটু কেক আনার ইচ্ছা আছে, এই দুটোই আপাতত। তো দেখা যাক দেখি। তো এখন দোকানে যাব, আগে বেশ কিছু জিনিস আনতে হবে, সেটা হচ্ছে মামামের বিস্কুট ফিস্কুট। তো সেটাই আগে যাব দোকানে, তারপরে এসে মামামকে খাওয়াবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো দোকানে যাচ্ছি এখন, মানে আমার সাথে আমার মাম্মামও এসছে, দেখেছো? দোকানে যাচ্ছি আজকে হচ্ছে পাপা ছুটি। তো দোকান থেকে দেখো আমি ব্রেড নিয়ে এসেছিলাম, কি ব্রেকফাস্ট করব সেটাই চিন্তা করতে করতে এখানে দেখো ব্রেড দিয়ে মানে বাটার দিয়ে ব্রেড সেঁকে দিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ। তো আমাদের দাদাভাইকে আগে দিয়ে দিলাম, ও কিন্তু প্রচুর কাজ টাজ করে এসছে, মানে কাঁচা ধোয়া করছিল, ঠিক আছে? তো এই যে মামামারও খাচ্ছে। আর তারপরে ফাইনালি তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক মাছ এনেছে আজকে বাজার থেকে। তো অনেকটা সস্তায় পেয়েছে। কি কি মাছ তোমাদেরকে বলে দিই। তো ফার্স্টে ছিল এখানে মোরলা মাছ, তারপরে ছিল চিংড়ি মাছ, তারপরে শাটিং মাছ, লোটে মাছ, তারপরে ছিল ভোলা মাছ। আর এখন হচ্ছে আমি দেখো এখানে বলতে বলতে তোমাদের এদিকে বসিয়ে দিয়েছি রান্না। তো এখন হচ্ছে আমি আগে রান্না করব, আজকে হচ্ছে একটু চিংড়ি মাছ করব লাল শাক দিয়ে আর কি, ঘন্টর মতো, মানে একটু হালকা ঝোল ঝোল, ঝোল না মানে বলা যায় ঘন্ট যেরকম হয় আর কি। আর তারপরে হচ্ছে এখানে কিন্তু আমি এখন দেখো বসিয়ে দিচ্ছি হচ্ছে চুনো মাছের ঝালটা আর কি, ঠিক আছে? তো এই দেখো এখানে চুনো মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে কিন্তু আমার, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে মানে ফার্স্টে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর ধনে পাতা দিয়ে করব, তোমাদের দাদাভাই খেতে চায় না বেগুন ফেগুন দিয়ে, তো আমি ভেবেছিলাম বেগুন দেবো। তো তারপরে দেখো মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু রান্নাবান্না দুপুরের কমপ্লিট। তোমাদেরকে এখন আমি ফাইনাল দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। তো এখানে দেখতে পাচ্ছ মোরলা মাছের ঝাল, অল্প একটু মোরলা মাছ ভাজা রেখেছিলাম, এটা হচ্ছে পাঁচমিশালি সবজি। তারপরে রয়েছে হচ্ছে কি বলে লাল শাকের এই যে ঘন্টটা দেখো, আর এই লাল শাকের ঘন্টটা দারুণ হয়েছিল খেতে, সবকটাই রান্নাই ভালো হয়েছিল। আর এখানে রয়েছে হচ্ছে লাস্টে করেছিলাম চাটনি, আর ওখানে তো ভাত রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে ঠিয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাই এখানে এনেছিল আঙুর ফল। তো এই সিজনে প্রথম আর কি আঙুর আমাদের নিয়ে এসেছিলো, ঠিক আছে? আঙুর মাম্মাম খেতে চায় না জানো তো, তো ওই জন্য খুব একটা আমাদের আনাও হয় না। তো যাই হোক নিয়ে এসেছিলো, মাম্মামকে একটু টপ টপ করে খাওয়াচ্ছিলাম বলে ও খেতে চায় না, ওই দেখো চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছিল। যাই হোক তো এখানে আমরাও যেহেতু খাচ্ছিলাম ওর সাথে সাথে, তো ওই জন্যই আর কি খাচ্ছিলো। দেখো মুখ চোখ কেমন করছে। তো আঙুরগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল। তো আঙুর এনেছিল, আর এনেছিল হচ্ছে মৌসম্বি, যেটা হচ্ছে মাম্মামকে খাওয়াই আমি। তো এই দেখো প্রথমে ভেবেছিলাম মৌসম্বি ওকে আজকে আর খাওয়াবো না, তো তারপরে তোমাদের দাদাভাই কেটে নিয়ে এসেছিলো, মৌসম্বিটাও ভালো ছিল খেতে। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট হয়ে গেছিলো, একটু রেস্ট নিলাম, রেস্ট মানে একটু বসেছিলাম। তারপরে বাসন ছিল সেগুলোকে মাজলাম, এখন মেজে এখন যাব হচ্ছে পায়েস বসানোর জন্য। তো চলো পায়েসটা এখন বসাই। তো এই যে আমি রান্নাঘর সব গ্যাস ফ্যাস মুছে নিলাম, মুছে টুছে রেডি করে নিয়েছি। তো চলো পায়েসটা বসাই। দেখো এগুলো সব নেতা টেতা সব ধুয়ে দিয়েছি, দিয়ে বাসন মেজে এই যে বেসিন পুরো পরিষ্কার। তো চলো বসিয়ে দিই।
এখানে দেখো দুধ কিন্তু অনেকটা ফুটে গেছে আর একদম দেখো উতলিয়ে এই অবধি উঠে এসেছিলো। আর এখানে মামামের জন্য করবো ম্যাগি। এই দেখো টপ রমেন, এটা কিন্তু খেতে বেশ ভালোই। এটা কাকুর দোকানে খুব একটা তোলে না, কিন্তু এই মানে ম্যাগিটা আর কি খেয়েছি, ভালো খেতে। তো এটা মামামের জন্য আগের দিন নিয়ে এসে এটা এখন করবো। আর এদিকে দুধটা ফুটছে এখনও। এই দেখো এখন অনেকটা জাল হতে বাকি আছে। চলো, তো এখানে দেখো দুধ আমার ফুটে একদম লাল হয়ে গেছে, লালচে রং ধরে গেছে। এবার আমি এই যে চালটা দিয়ে দেবো। আর চালটার মধ্যে আমি একটু ঘি দিয়ে মেখেছিলাম চালটাকে। তো চলো, এবার এই চলো এবার ভালো করে ফুটুক। দেখো চাল আমার ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে বাতাসা। তো আমি কিন্তু বাতাসা আর চিনি মিশিয়ে করব, আমি মোটামুটি তাই করি অবশ্য। তো চলো এখানে বাতাসাটা দিয়ে দিলাম। দেখা যাক, দেখি অনেক সময় না বাতাসাতেই হয়ে যায়, লাগে না। আমি একদম না মানে প্রচুর পরিমাণে যে মিষ্টি হয় সেই মিষ্টি কিন্তু পায়েসে দিই না। চলো গাইস, পায়েস কমপ্লিট। দেখো হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আর পায়েস করলে না গামলা বাটি এরকমই হয়, ঠিক আছে, তার জন্য কোনো অসুবিধা নেই। তো এই দেখো এখানে আমি দিদির জন্য বেড়ে নিয়েছি। তো এখন ঠান্ডা হোক। এই যে পায়েস চলো কমপ্লিট। যাই হোক, তারপরে দেখো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি আর চলে গেছি আমাদের স্টেশনের ওপারে। গেছিলাম হচ্ছে একটা দরকারি জিনিস নিতে, সেটা হচ্ছে মশার ব্যাট, মানে মশা মারার ব্যাট। তো এই দেখো এখানে ব্যাট দেখছিলাম। তো কদিন আগেই তোমাদের দাদাভাই একটা ব্যাট এনেছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে। তারপরে আবার এই আরেকটা ব্যাট আর কি নেওয়া হচ্ছে। তো সেই ব্যাটটাই আগে নেব, তারপরে কিন্তু সোজাই দেখো চলে যাচ্ছি। আর এদিক থেকে বেশ ভিড় ছিল আজকে আমাদের স্টেশনের এপারে, কারণ কি এখন সেল বসে গেছে সেই জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্টেশনের এই পারে একটা মিও মোড় আছে, একদম আমাদের মানে ওভারব্রিজ যে আছে ওভারব্রিজের একদম লাস্টে। তো এই দেখো মিও মোড়ে চলেও এসেছি। এখানে চলে এসে এখন আর প্রচণ্ড ভিড়ও ছিল। তারপরে দেখো এখানে ঝটপট করে এসে কেক দেখে নিচ্ছিলাম, কী কেক নেব। তারপরে ফাইনালি একবার ভাবলাম চকলেট নেব, তো তারপরে ফাইনালি কিন্তু নিয়ে নিয়েছিলাম আর কি বাটারস্কচ। ঠিক আছে, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই ফাইনাল দেখাচ্ছি। আর এখানে না এই কাকুর সাথে কিছু একটা নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক, তো এখানে সবটাই নিয়ে নিলাম। নিয়ে চলো এবার বাড়ি গিয়ে ঝটপট করে কেকটাও কাটিং করতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখি পলাশ দ্বারা এসেছিল। পলাশ দ্বারা আসার পরে এই যে এখানে করে নিয়েছি কফি। তো আগে এসে ভাবলাম চলো কফিটাই খার। এই যে হচ্ছে বার্থডে গার্লকে আগে কফি খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কফি টফি খেয়ে নিচ্ছে, খাওয়ার পরে আর কি তারপরে কেকটা কাটিং করবো। তো এই দেখো এই যে বসে রয়েছে, আমরা সেই ব্যাগটা নিয়ে কিছু একটা বলা বলি করছিল আমাদের দাদা ভাই। যাই হোক, তো চলো এখন চা মানে কফিটা খেয়ে নিই। কফিটা খেয়ে তো তারপরে দেখো কফি টফি খাওয়া কমপ্লিট করে এবার কিন্তু হচ্ছে কেকটাকে আমি রেডি করে নিচ্ছি, কারণ কেকটা কাটিং করব। তো এখানে দেখো কেকটাকে বের করে নিচ্ছে। তোমাদের কেকের ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি, মানে ফাইনাল লুক মানে আর কি কোন কেকটা নিয়েছি। বাটারস্কচ তো বললাম তোমাদেরকে, তো অনেকগুলো কেকই দেখিয়েছি। তো চলো দেখিয়ে দিচ্ছি। আর কেকটা বেশ ভালোই ছিল খেতে, অবভিয়াসলি মিও মোড়ের কেক ভালোই হয় খেতে, ঠিক আছে। তো এখানে কেকটা ভালোই ছিল খেতে কিন্তু। তো চলো, আর বাচ্চা কাচ্চাগুলো জানো না কি করছিল, কেক মানে ওই কেকের উপরে যে চকলেটগুলো রয়েছে, তো ওই চকলেটগুলো খাবে বলেই দেখো ওরা হাতাম পাতাম করছে। তো আমি বলছি মামা হাত দিও না, আগে কেটে নিক। এই দেখো তুলতে গেছিলো চিনি। তো যাই হোক, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে কেকটার উপরে আমি দিদির পুরো ফুল নাম লিখিয়ে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। ওইটাই আর কি দেখো পুরো একেবারে বেঁকে তেরে এইদিকে চলে গেছে, কারণ দিদির নামের স্পেলিংটা যেহেতু অনেক বড় শর্মিষ্ঠা। Happy birthday, dear Didi. Happy birthday to you. দাও বুড়ুকে কেক খাইয়ে দাও। আমি আগে একটু তোকে খাই। আচ্ছা বাবা, এ তো দেখি পুরোটাই তুলে ফেললো। ওকে দে দাও। বনিকে দাও। তারপরে এখানে দিদিকে আমি একটু কেক খাইয়ে দিচ্ছিলাম, মানে কেক খাওয়ার পর্ব চলছিল। তো এই আবার এখানে ফটো তুলছিলাম। Happy birthday. Thank you. Happy birthday. Hey. দেখো এটা হচ্ছে বার্থডে খাওয়া দাওয়া। রাত হচ্ছে আজকে হচ্ছে আমাদের খাওয়া রয়েছে, মানে ডিনারে রয়েছে বিরিয়ানি, গরম রয়েছে কিন্তু বিরিয়ানিটা এখন, আর সাথে রয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস।
এখানে রয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি, চলো কোল্ড ড্রিঙ্কসটাও ভেঙে নিই। তো চলো আজকে খাওয়া দাওয়ার সাথে ভিডিওটাও এখানেই শেষ করবো। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।